কাঙ্গাল দেশ মানে ফুল অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকের এই ভিডিওতে কাঙ্গাল দেশের কিছু সায়েন্টিস্ট আর মৌলুদেরকে নিয়ে একটু রোস্ট করব। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না। আমি একদম চুল ফুল কেটে টাক ফাক বের করে সানগ্লাস ফানগ্লাস পরে আমি চলে এসেছি। আর বেশি দেরি না করে ভাট না বকে ভিডিওটা শুরু করছি। যারা ভিডিওটা ঠিক মতো দেখতে পারোনি, নাও আরেকবার দেখে নাও। মানে ওই গানটা হওয়া উচিত ছিল, বিকে হোট তেরে প্যাসা দিল মেরা। अरे कौन भौंक रहा है ये बदतमीज? मोहल्लार मोहल्ला बनैया धीरे धीरे टागने नेक्स्ट। আমি প্রথমে ভাবলাম চাচা হয়তো মারতে আসছে, পরে দেখলাম যে চাচা ওখানে এসে শুয়ে পড়লো। বলেন কি? সব থেকে তো ডেঞ্জারাস হচ্ছে এটা, ওই দেখো। সঠিক বল। কেউ সুস্থ না মারা, এ সব পড়ে বলা তার কাটা পাগল। আচ্ছা চাচা, বিয়ের পর কাদের সাথে কথা বলা উচিত নয়? এক্স বয়ফ্রেন্ডের সাথে। কেন 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 চাচা কথা বলা উচিত নয় কেন? কথা বলার পর করে কি ওরা? ঘন্টার পর ঘন্টা উচিংকিম পাকা চিপি চিপি চাপা। কি 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 আরে বলুন কি? উচিংকিম পাকা চিপি চিপি চাপা। ছোট লোক লোক একখানা কি মানুষ রে বাবা। কাঙ্গাল দেশের হুজুরদের একটা আলাদা দামই আছে, যেটা কোনো জায়গায় পাবে না। কেন বললাম এই কারণটা, কাঙ্গাল দেশের হুজুরদের যুদ্ধ করার জন্য লাইন দিয়ে আছে লোক, ওই দেখো। নো 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 নো। देश संकट में है। আচ্ছা চাচা, তুমি চাচিকে কিভাবে প্রপোজ করেছিলে একটু দেখাও তো। অন্তরে কি রিপ্লাই দিয়েছে চাচা? আরেকবার বলো, আরেকবার বলো। জিও জিও, এই রিপ্লাইটা শোনার পর তুমি কি করলে চাচা? ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के। যখন এদের সভা চলে, তখন যদি কোনো একটা সুন্দরী মেয়ে দেখে ফেলে না, তখন ওদের মন থেকে এই ধরনের গানগুলো বেরোয়, ওই দেখো। জিও হুজুর, থামলে কেন? তোমার তো সুরসুরি উঠে গেছে, বুঝতে পেরেছি, চালিয়ে যাও চালিয়ে যাও। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। मारो हमको जिंदा मत छोड़ो सालो। সাইকেল দিয়ে ডুকাটি রেসিং বাইক তৈরি করলো ময়মনসিংহের পিঠাসুতা গ্রামের রানা নামের এক। আরে তার কাটা ইঞ্জিনিয়ার, তোকে আর সাইকেলকে বাইক বানিয়ে চালাতে হবে না। তোদের ওখানে তো রয়্যাল এনফিল্ড বাইক চলে গেছে, তোর তো আর বাইক কেনার পয়সা নেই। তা বাইক কি করে চুরি করতে হয় তোকে দেখাচ্ছি, ওই দেখ, একটু দেখে নে। सारी उम्र में जो कर
उसके बाद चालू करो, डायरेक्ट कर देता है इसी में। चल कर चालू। কিরে দেখার সাথে সাথে চুরি করতে আরম্ভ করে দিলি? ওই দেখ খবরও দেখাচ্ছে এখানে বিভিন্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টার খবর মিলেছে। রাত বাজে 3:14, বাট ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছে, তো সবাই সতর্ক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠব। আচ্ছা এটা কোন দিক থেকে হেলিকপ্টার মনে হচ্ছে, আমাকে একটু কি বোঝাবেন? পাশে দেখতে পাচ্ছেন রোবট। এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। ফায়ার, দর্শক ফায়ার করছে কিন্তু, এই যে দেখুন, এই যে গুলি। এই মানা তোরা কি চাইছিস বলতো? তোরা কি এসব করে মানা আমাদের চাকরি বাকরিগুলো খাবি নাকি? ইন্দো নাসা থেকে আমাদেরকে না ডেকে তোদেরকে ডাকবে এই ভাবছিস নাকি? আরে এগুলোর থেকে জানিস তো আমাদের এখানে যে চাবি দেওয়া খেলাগুলো হয় না, ওগুলো অনেক ভালো। স্যার এই যে কিন্তু গুলি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক দেখতেই পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে আমাকে। আমি কিন্তু খারাপ জিনিস শুনেছি ভাই, কি খানকি বলতে কি জানি একটা কি বলবো জানি, আমি কিন্তু গালাগালি শুনেছি, তোমরা একটু ভালোভাবে শুনে নাও। বাংলাদেশে তারকাটা বৈজ্ঞানিক হেলিকপ্টার বানিয়েছে, আর হেলিকপ্টারে করে মোহাম্মদ ইউনূসকে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে পাকিস্তানে। ওই দেখো, অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশেও উঠতে পারবেন। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র। তোর রকেট তোর পদে ঢোকা, তোর থেকে আমাদের এখানে বাজি রকেট অনেক ভালো, সেটা যদি ফাটে না তোর থরথরে করে কাঁপবি। বাংলাদেশের এক মৌলানা ভালো একটা গল্প বলছে, তোমরা একটু মন দিয়ে শুনো। আমার নবীর প্রস্রাব হয়েছে 1 ঘন্টা আগে, সাহাবীর পানির পিপাসাও লাগছে 1 ঘন্টা আগে। নবী চিন্তা করে প্রস্রাব করে আমি নিজে শর্ত লাগাইছি, কোন সাহাবীর ডাক ছাড়া কোন লোক ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আমি নবী যদি আমার ওয়াদা ভঙ্গ করি তাহলে আমার সাহাবীরা কি করবে? নবী চিন্তা করে আমার পানির মশকটা আছে, কোন রকম ভাবে ডিব্বা আছে তার ভিতরে মাটির অথবা সামরার ব্যাগের মধ্যে বিশ্ব নবী প্রস্রাব ক্লিয়ার করলেন, প্রস্রাব ইস্তেঞ্জা পরিষ্কার করলেন। সাহাবী একটু পরে উঠলেন, নবীর ডাইকে যদি পানি খাইতে যাই আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, জাহান্নামে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবী মনে মনে ভাবলেন নবীরও ডাকবো না, দেখি কোন জায়গায় পানি আছে কিনা। যাইতে যাইতে আমার বিশ্ব নবীর প্রস্রাবের ডিব্বার কাছে চলে গেছে গো বাবা। সাহাবীটাকে এত সুন্দর শরবত জীবনে কোনোদিন পান করে নাই গো। क्या बोला तूने? কে ফেলেছে? মজা করে খাইছে। সাহাবী যখন থেকে প্রস্রাব খাওয়াইছে সাহাবীর শরীরের ভিতরে ঘেরান শুরু হয়ে গেছে। আরো জোরে কর। भैया समझ गया ना क्या बोल रहा था? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो। এই মৌলবীর কথাটা আপনারা একটু শোনেন কি বলে। খালাতো বোনের মেয়েকে কি বিয়ে করা যাবে? খালাতো বোনকেও বিয়ে করা যায়, তার মেয়েকেও বিয়ে করা যায়। যেখানে মাকে বিয়ে করা যায় সেখানে তার মেয়ে তো আরো বেশি হালাল। অবাক হবেন না, বুঝেন না? আর খালাতে বোন হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে, সব গোটা চেইনটাই হালাল। চাচাতো বোন হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে হালাল, তার মেয়ে, সব গোটা চেইনটা হালাল। বুঝেন নাই? কি বুঝলেন তো নাকি বোঝেন নাই? সব হালাল। Have a relax. See you not for my. ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কাটাকাটি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। এই কাঙাল দেশের মৌলানাগুলো ওরা নিজেরাই যে কি বলছে নিজেরাই বোঝে না। একদিক দিয়ে বলছে ইসলাম শান্তির প্রতীক, আবার পাকিস্তানের এক মৌলানা কি বলছে সেটা একবার দেখুন। कुरान तो खुद कहता है तो तुम टेररिस्ट बनो। अच्छा बिल्कुल, कुरान का हुक्म है। तो आप इंकशाफ कर रहे हैं? इंकशाफ नहीं, आप पढ़े कुरान को। मतलब कौन सी आयत? দেখলেন তো, এসে মৌলানারা নিজেরাই কনফিউজ, নিজেরা কি বলছে। যাই হোক, আর এই মৌলানা কি বলছে আপনারা একটু শুনুন। আর এই মৌলানার কথা শুনলে যে কোনো সে নারীরা কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে।
সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো যে ধর্মেরই হোক না কেন। নারীর জন্ম হয় হচ্ছে কলঙ্ক, কুলক্ষণ, অমঙ্গল। নারীর কোনো আত্মা নেই। নারীর জন্ম হয়েছে সেবার জন্য। স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ, জিনিসের মতো। নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না। নির্যাতন চাল কি বললো তোমরা শুনতে পেলে তো? স্বামী নারীর উপরে যতই অত্যাচার করুক না কেন, যতই নির্যাতন করুক না কেন, স্বামীকে ছেড়ে যেতে পারবে না স্ত্রী। কিরকম ধরনের চিন্তাধারা একবার বুঝতে পারছো? এর যোগ্য জবাব দিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় নেতা আল্লামা শফি, তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? তো মায়ের সম্মানটুকু উনি, ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? শেখ হাসিনা এই মৌলবীর উদ্দেশ্যে কি সুন্দর একটা বক্তব্য রেখেছে, দেখেছেন তো? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব হুজুরদের উদ্দেশ্যে সঠিক কথা বলতেন বলে আজকে ওনাকে দেশ ছাড়া করে দিয়েছেন। ঠিক বলেছো। এসব মৌলানাদের শুধু একটাই উদ্দেশ্য, বাংলাদেশের সাধারণ মুসলিম ভাইদেরকে কুকথা, কুমন্তব্য ছড়িয়ে দিয়ে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা। আমি নর্থ সাউথে কিছুদিন ক্লাস করিয়েছিলাম। ক্লাসের ভিতরে ঢুকে দেখি ছেলের মেয়েদের হাত ঢুকানো। কি 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 চাচা কি বললে? আরেকবার বলো। ছেলের মেয়েদের হাত ঢুকানো। वाह क्या सीन है, वाह क्या सीन है। আর যুবক ভাইয়েরা রে, মজা আয়া। তো বন্ধু, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।